আমাকে ডোম বলতেছে, ডাক্তার সাহেব আমি এই মাসে 15টা লাশ উঠাইছি, এইরকম লাশ আমি দেখি না, এটা কোনো লাশ না, এটা লাশ হইতে পারে না। অন্যান্য ডোমদেরকে বলে এই লাশ সম্মানের সহিত গাড়িতে উঠাও, এটা লাশ না। তার শরীরের কোনো জায়গায় পছন্দ ধরে নাই, এই দাড়ি চুল ঠিক আগের জায়গায় ছিল, ঠিক আমি যেইভাবে তাকে শোয়াইছি ওইভাবে 1 মাস পর তার লাশ উঠাইছে। কোনো রাজনৈতিক দল এই শহীদদেরকে নিয়ে ভাগাভাগি করবেন না, এরা কোনো রাজনৈতিক দলের না, এরা দেশের সম্পদ। আমি যদি কখনো শহীদ হই, আম্মু আপনি আমাকে ধোয়েন না। তো তার আম্মু বলছে কেন? আপনি জানেন না শহীদদের লাশ ধোয় না। তার কথা মতোই তাকে যে রক্ত মাখা জামা কাপড় থেকে লক্ষ্মীপুর থেকে আসছে, ওই রক্ত মাখা জামা কাপড় দিয়েই কবরে দাফন করেছি, কবরে শোয়াইছি। কবরে প্রায় 2-3 হাত পানির মধ্যে তাকে শোয়াইছি। ঠিক 1 মাস পর তার লাশ রাষ্ট্রীয় আদেশে উঠানো হয়েছে। আমি ঠিক যেইভাবে তাকে কবরে শোয়াইছি ঠিক ওইভাবে আবার ওসমান কবর থেকে ওইভাবে উঠেছে। তার শরীরের কোনো জায়গায় পছন্দ ধরে নাই, যে দাড়ি চুল ঠিক আগের জায়গায় ছিল, ঠিক আমি যেইভাবে তাকে শোয়াইছি ওইভাবে 1 মাস পর তার লাশ উঠাইছে। আমাকে ডোম বলতেছে, ডাক্তার সাহেব আমি এই মাসে 15টা লাশ উঠাইছি, এইরকম লাশ আমি দেখি না, এটা কোনো লাশ না, এটা লাশ হইতে পারে না। অন্যান্য ডোমদেরকে বলে এই লাশ সম্মানের সহিত গাড়িতে উঠাও, এটা লাশ না। তাকে যখন এখান থেকে নাভি পর্যন্ত কাটা হইল, এক পুলিশ কর্মকর্তা আমাকে বলল তার ভিতরে বুলেট পেয়েছি আমরা 60টা, আর সবগুলা বুলেট পিছন থেকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে। আমাকে ডাক্তার বলল আপনার ছেলেকে অসংখ্য গুলি করা হয়েছে, সব গুলিগুলো পিছন দিয়ে ঢুকছে। তো আসলে ওসমান এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আল্লাহ পাক এভাবে কবুল করবে ধারণাই করতে পারিনি। তো আমার একটা কথা সেটা হলো যে আমাদের বর্তমানে দেখা যাচ্ছে এই শহীদদেরকে নিয়ে অনেকেই ভাগাভাগি করা শুরু করছে, অনেকে ভাগাভাগি করতেছে শহীদদেরকে নিয়ে। আল্লাহর ওয়াস্তে কোন রাজনৈতিক দল এই শহীদদেরকে নিয়ে ভাগাভাগি করবেন না, এরা কোনো রাজনৈতিক দলের না, এরা দেশের সম্পদ, এরা দেশের সম্পদ। এরা এই দেশের স্বৈর শাসকের পতনের জন্য, এই দেশের স্বৈর শাসকের পতন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই শহীদ ওসমানকে আমরা যখন 1 মাস পরে তুললাম কবর থেকে, আমি কাবা শরীফ থেকে হেরামের কাপড়, সাদা একটা কাপড় তাকে জড়াই দিলাম। দেওয়ার পরে তাকে দেখলাম পিছনে সামনে রক্ত। আমি এক লোকে জিজ্ঞেস করলাম রক্ত আসছে কে কোত্থেকে? আমাকে এক আলেম বলতেছে আল্লাহ যে বলছে শহীদরা জীবিত, সেটাই তার প্রমাণ। 1 মাস পর তাকে যখন কাটা হয়েছে এই থেকে এই পর্যন্ত পিছনে সামনে তার রক্ত ভেসে গেছে। মনে হয় এই মাত্র মারা গেছে, মনে হয় এখন মারা গেছে। আমি তার শরীর ধরে দেখলাম, তার শরীর গরম, মনে হয় এখন মারা গেছে সে। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন।